বলিউডের ফারাহ খান, যিনি ঋত্বিক, সালমান, শাহরুখদের নাচ করিয়েছেন, এবার বড় পর্দা ছাড়লেন। শেষ দুটি সিনেমা ফ্লপ, আর্থিক ক্ষতি বড়, তখনই মাথায় আসে ইউটিউব। বাড়ির রাঁধুনি দিলীপের সঙ্গে শুরু করেন ব্লগিং। আশ্চর্যজনকভাবে এখন তার আয় 300 কোটি সিনেমার চেয়ে বেশি। ফারাহ বলেন, যদি শরীর সায় দেয় 80 বছরেও কাজ চালাবেন। हम उतना नहीं, मेरे को बहुत सारा पैसा मांगता है। अरे ये आदमी किससे भी पैसे मांगता है। कौन सा तेरा नुकसान हुआ? तूने जो मेरा नुकसान कराया है। বলিউডের রান্নাঘরে এখন নাচ নয়, বরং কড়াই, পাত্র আর ক্যামেরা। ঋতিক রোশন, সালমান খান, শাহরুখ খান, যারা এক সময় তার নির্দেশনায় নাচ শিখেছিলেন, আজ তারা হয়তো ব্লগ দেখে মুগ্ধ হচ্ছেন। ফারাহ খান, যিনি প্রথমে নৃত্য পরিচালক, পরে পরিচালক হিসেবে বলিউড জয় করেছিলেন, এখন ডিজিটাল দুনিয়ায় তারকা। কিন্তু জীবন সবসময় একই ছন্দে চলে না। 4টি সিনেমা পরিচালনা করলেও শেষ দুটি, তিসমার খান ও হ্যাপি নিউ ইয়ার, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক দিক থেকেও ধাক্কা খান ফারাহ। দীর্ঘদিন হাতে কোনো কাজ ছিল না, তখনই নিজের মতো করে নতুন কিছু করার চিন্তা মাথায় আসে তার। এক সাক্ষাৎকারে ফারাহ জানান, এক সময় আমি সফল সিনেমা বানাতে পারছিলাম না, হতাশ লাগছিল। তখন ভাবলাম নিজের আনন্দের জায়গা খুঁজে নিতে হবে। সেখান থেকেই শুরু তার ইউটিউব যাত্রা। বাড়ির রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে শুরু করেন ব্লগিং। রান্না, আড্ডা আর বলিউড তারকাদের জীবনের টুকরো মুহূর্তে সাজানো কন্টেন্ট দর্শকদের মন জয় করে নেয় অল্প সময়ে। আজ ফারাহ খান শুধুমাত্র পরিচালক নন, তিনি একজন সফল ইউটিউবারও। তার ব্লগে থাকে হাসি, মজা, সহজ সরল কথাবার্তা আর তারকাদের ব্যক্তিগত জীবনের এক ঝলক। দর্শক যেন দেখতে পায় সিনেমার ফারাহ এর বাইরে এক সহজ, প্রাণবন্ত মানুষকে। সবচেয়ে অবাক করা তথ্য হলো, ফারাহ জানিয়েছেন 300 কোটির সিনেমা বানিয়ে যত আয় করেছেন, ইউটিউব থেকে তার চেয়েও বেশি উপার্জন করেন এখন। যদিও সঠিক পরিমাণ জানাননি, তবে জানা গেছে ব্র্যান্ড কোলাবোরেশন থেকে তার পারিশ্রমিক দাঁড়ায় 50 লাখ থেকে 2 কোটি রুপির মধ্যেই। ব্যক্তিজীবনে ফারাহ IVF পদ্ধতিতে 3 সন্তানের মা, দিব্যা, অন্না ও সিজার। সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিশাল খরচের কথা অকপটে বলেছেন তিনি। আমার সন্তানরা আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের শিক্ষার জন্য এই কাজটা শুরু করেছি, বলেন ফারাহ। তবে আর্থিক কারণে একমাত্র প্রেরণা নয়, বরং কাজের আনন্দই তার প্রধান চালিকা শক্তি। নিজের জীবন দর্শন নিয়ে তিনি বলেন, জীবন কখনো অন্য কারো চারপাশে আবির্ভূত হতে পারে না। আমি বিশ্বাস করি সুখ ভেতর থেকে আসে, আর কাজ আমাকে খুশি রাখে। ফারাহ খান এখন এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে তিনি নিজের মতো করে কাজ বেছে নিচ্ছেন, নিজের মতো করে বাঁচছেন। সিনেমা, নাচ কিংবা ব্লগিং, যেখানেই থাকুন না কেন, তার প্রাণশক্তি আর সৃজনশীলতা দর্শকদের অনুপ্রাণিত করে। শেষ কথায় তিনি বলেন, যদি শরীর সায় দেয় আমি 80 বছর পর্যন্ত কাজ করতে চাই। বলিউডের এই নাচের গুরু আজ ডিজিটাল দুনিয়ায় নতুন তারকা। একই মানুষ, ভিন্ন মঞ্চে আবারও আলো ছড়াচ্ছেন তিনি।